কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫। কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান মাদকের করালগ্রাস থেকে সমাজ ও দেশকে রক্ষা এবং দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে মহাপরিচালক র্যাব ফোর্সের দিক নির্দেশনায় ও অধিনায়ক র্যাব ১৫ এর সার্বিক তত্ত্বাবধানে র্যাব ১৫ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও ৬৪ বিজিবি এর উপ অধিনায়ক, উখিয়া উপজেলার সার্কেল অ্যাডিশনাল এসপি, ৮ এপিবিএন এর অ্যাডিশনাল এসপি, সিভিল সার্জনের কার্যালয় প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উখিয়া উপস্থিত ছিলেন। তরুণদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল টিমের অধিনায়ক জনাব মোবারক হোসেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী জনাব মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা এবং মাদ্রাসা ও স্কুলের ছাত্রছাত্রীরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন র্যাব ১৫ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, পিএসসি আর্টিলারি। প্রধান অতিথি তার বক্তব্যে মাদক সেবনের পথ থেকে ফিরে আসার জন্য সবার প্রতি আহ্বান করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এবং শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে সেজন্য তাদের শপথ বাক্য পাঠ করান। সভাপতি তার বক্তব্যে বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য আমাদের তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবারের বাবা মাদক ব্যবসায়ী হলে সেই পরিবারের ছেলে মেয়েকে বাবাকে মোটিভেট করতে হবে, বাবাকে বলতে হবে যে আমরা মাদকের টাকায় বড় হতে চাই না। সেই পরিবারের স্ত্রীকে তার মাদক ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা চাই প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। উখিয়া ও আঞ্জুমান পাড়ার প্রতিটি তরুণ, ছাত্রছাত্রী, শিক্ষক, ইমাম সহ প্রত্যেককে মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে। দেশে যত ইয়াবা প্রবেশ করছে তার অলমোস্ট 1/3 ইয়াবা এই জায়গা দিয়ে প্রবেশ করে। আমরা জানতে পেরেছি যে এখানকার আপামর জনতা যারা আছে প্রত্যেকটা নাগরিকই কোনো না কোনোভাবে মাদকের সাথে হয় প্রত্যক্ষভাবে নতুবা পরোক্ষভাবে জড়িত। তো আমরা অনুভব করছি যে এই দুই এলাকার রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, এই দুই এলাকার আপামর জনতাকে যদি আমরা সচেতন করতে পারি, মাদকের কুফলটা যদি বুঝাতে পারি, তাইলে হয়তো বা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেই প্রেক্ষিতে এই আঞ্জুমানপাড়া এলাকাতে আমরা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আজকে